আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাই ব্রাদার্স, বর্তমানে সময়ে ফেসবুক, টিকটক সহ অন্যান্য সকল সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা এই ধরনের ছবিগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হতে দেখছি। তো অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে আসলে এই ধরনের ছবিগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। ভাই ব্রাদার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে এ ধরনের ছবিগুলো তৈরি করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। পুরো ভিডিওতে রয়েছে আমি রনি ফ্রম টেক মাস্টার রনি। চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা আমাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং এখানে সার্চ বারে আপনারা এসে টাইপ করবেন যে কোনো একটি স্থানের নাম, অর্থাৎ যে স্থানটির ছবি আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন সেটি এখানে সার্চ করবেন। যেমন এখানে আমরা সাজেক ভ্যালি লিখে সার্চ করলাম, সাজেক ভ্যালি পিক লিখে সার্চ করলাম এবং এখানে আমরা জাস্ট ইমেজ অপশন একবার ট্যাপ করব। তাহলে এখানে যত ইমেজ রয়েছে সবগুলো আমরা পেয়ে যাচ্ছি। এগুলো আপনারা দেখে নেবেন, যে ইমেজটি আপনার ভালো লাগে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এবার এই ইমেজগুলো ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখবেন এবং এখানে ডাউনলোড ইমেজ অপশনে একবার ট্যাপ করলে এটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমাদেরকে একটি ফন্টে ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা সার্চ বারে আবারও টাইপ করবেন উরবান জঙ্গল ফন্ট লিখে। তো উরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ করার পরে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি পেয়ে যাচ্ছেন এই ওয়েবসাইটটির উপর একবার ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এখানে জুম করলে একটি ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে ট্যাপ করলে কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম PixelLab। PixelLab অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে আপনারা থ্রি ডট মেনুতে একবার ট্যাপ করবেন, দেন এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনে একবার ট্যাপ করবেন। এরপরে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, আপনারা যে ইমেজটি ডাউনলোড করেছিলেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখানে 16:9 যে অপশন রয়েছে এই অপশনে একবার ট্যাপ করে জাস্ট টিকমার্ক অপশনে একবার ট্যাপ করলে এটি অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবিটি চলে এসেছে। এখন আমরা এখানে আমাদের নামটি টাইপ করব। তো এটি করার জন্য জাস্ট এই টেক্সটের উপরে ডাবল ট্যাপ করলে আপনারা এখানে এডিট করতে পারছেন। সো এখানে আপনি আপনার নামটি লিখতে পারেন। তো এখানে আমরা জাস্ট মাস্টার শব্দটি লিখলাম এবং এখানে ওকেতে প্রেস করলাম। তাহলে দেখতে পারবেন যে আমাদের শব্দটি কিন্তু এখানে চলে এসেছে। তো এটি আমরা এখন টেক্সটের ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য জাস্ট এখানে যে এ অপশন দেখতে পাচ্ছেন এই এ অপশনটির উপর ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটি অপশন রয়েছে, এই ফন্ট অপশন একবার ট্যাপ করতে হবে। এবার এখানে আমরা আমাদের সেই ফন্টটি নিয়ে আসবো। তো এটি করার জন্য মাই ফন্ট অপশনে ট্যাপ করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, এই অপশনে একবার ট্যাপ করতে হবে। এবার ডাউনলোড অপশনে ট্যাপ করে আপনারা সেই ফাইলটি দেখিয়ে দেবেন যে ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম। দেন এরপরে আপনারা অ্যাড ডিরেক্টরি অপশনে ট্যাপ করলে এটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনারা জাস্ট এই ফন্টটির উপর একবার ট্যাপ করলে এটি সিলেক্ট হয়ে যাবে এবং এখানে ওকে অপশনে ট্যাপ করলে এটি কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু একদম ছোট অবস্থায় রয়েছে। তো এটি ফন্টের সাইজটি বড় করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সাইজ অপশন রয়েছে, এই অপশন একবার ট্যাপ করে আপনারা এটির সাইজ অ্যাডজাস্ট করতে পারেন। সো আমরা এই সাইজটি রেখে দিলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি যে কোনো জায়গায় স্থাপন করলে আমরা খুব সুন্দরভাবে এই ধরনের ছবিগুলো তৈরি করতে পারছি। সো এভাবে আপনারা এই ধরনের ছবিগুলো তৈরি করতে পারেন। তো এখানে ছবিটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন একটি অপশন, এই অপশন একবার ট্যাপ করবেন। সেভ অ্যাজ ইমেজ অপশনে ট্যাপ করে এখান থেকে আপনারা ডাইমেনশনটি চেঞ্জ করে দিবেন। এতে করে আপনার ছবির রেজুলেশনটি অনেক ভালো হবে। তো এখান থেকে জাস্ট আমরা আলট্রা অপশনে ট্যাপ করে সেভ টু গ্যালারি অপশনে ট্যাপ করলাম। তো দেখতে পাচ্ছেন এটি আমাদের গ্যালারিতে কিন্তু এবার অ্যাড হয়ে যাবে। সো এভাবে মূলত আপনারা এই ধরনের ছবিগুলো তৈরি করে নিতে পারেন এবং আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনটি অবশ্যই অ্যাক্টিভ রাখবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। গুড বাই।